আল্লাহর নবীজি সব খুলে বললাম, বিবিরে এমন আকৃতির মানুষ এসেছিল, চেহারা পরিবর্তন হয়ে গেল, আমাকে জড়ায় ধরলো, এরপর আমাকে এই কয়েকটা শব্দ বলেছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এভাবে আয়াতে কারিমা নাজিল করে জানায় দিল, ও বিবি, যে এই লোকটাকে আমি পাহাড়ে দেখেছি, ওই লোকটা এখন আমার চোখের সামনে বিদ্যমান। স্ত্রী তো রাসূলকে খুব ভালোবাসতেন। রাসূল খাদিজার বিয়োগ বেদনা ভুলতে পারেন নাই। মদিনা গিয়েও তিনি কান্না করেছেন, যখন একটু সুযোগ পাইছে তখনই খাদিজার জন্য কান্না করেছেন, এত ভালোবাসতেন। আল্লাহর নবীজিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি কি জড়ায় ধরলেন, ডানুর উপর বসাইলেন। স্বামী স্ত্রীর বিষয় তো, স্বামীকে একটু আশ্বস্ত করতেছেন, সাহস দিচ্ছেন, ডানুর উপর বসান, বসান ডানুর উপরে, দেখেন তো ওই লোকটাকে দেখা যায় নাকি। সুবহানাল্লাহ একটু বলবেন না? স্ত্রী স্বামীকে কিভাবে সান্ত্বনা দেয়, ভালোবাসা দেয়। আর আমগো স্ত্রী যদি এরকম হয়, আশ্বস্ত করবে। হঠাৎ করে বাড়িতে আসছেন, আমি একটু ক্ষতিগ্রস্ত হয়েছি, এরকম পেরেশানির মধ্যে আছি, আপনাকে কি সান্ত্বনা দেবে নাকি গরম পানি ঢেলে দেবে? স্ত্রী সুন্দর বুদ্ধিমতী ডানুর উপর বসে বললেন, দেখেন তো দেখা যায় নাকি ওই লোকটাকে? বলে এখনো দেখি। আবার বামরুর উপর বসাইলেন, দেখেন দেখা যায় নাকি? বলে এখনো দেখতে পাই। উম্মাহাতুল মুমিনিন মাথার কাপড়টা খুলে প্রিয় নবীজির মাথার উপর দিয়ে বললেন, দেখেন তো এখনো দেখা যায় নাকি? রাসূল বললেন, ও বিবি, এখন আর দেখি না। সুবহানাল্লাহ একটু বলবেন না? এখন আর দেখি না। স্ত্রী বলে, আমার মনের বিশ্বাস, আমার মন বলতেছে কোন জিন শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে না। স্ত্রী স্বামীর ব্যাপারে সার্টিফাইড করতেছেন, কোন জিন শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে না। শয়তান যদি হতো তাহলে আমার মাথার চুল বের করেছি, তার মানে এটা একটা অশ্লীলতা, তাহলে শয়তান থাকতো। শয়তান না, অন্য কেউ হবে, তবে যেই এটা ভালো, একজন ভালো খোঁজ খবর নিয়ে এসেছে, তবে আপনার জন্য মঙ্গলজনক হবে, এটা আমার মনের বিশ্বাস। কারণ আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না, আপনি ইয়াতীম ফকির মিসকিন মানুষদেরকে সহায়তা করেন, আপনি দুঃখী মানুষের পাশে দাঁড়ান। আপনার মতন ভালো মানুষ আর একটাও হয় না। কোনোদিন মিথ্যা কথা আপনি বলেন নাই। নিঃসন্দেহে যে এসেছে ওই ব্যক্তিটি আপনার মঙ্গল কোনো সংবাদ এনেছে। চিল্লা করে একটু সুবহানাল্লাহ। শয়তান যদি থাকতো তাহলে সে থাকতো, দেখতো। প্রিয় বন্ধুরা, কামিং ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি, আর মাত্র কয়েকদিন। দেখেন এখানে কিন্তু চরমভাবে অশ্লীলতা হবে, চরম অশ্লীলতা। তবে এবার আল্লাহর শুকরিয়া, এবার একটু কম হওয়ার সম্ভাবনা আছে, কারণ 14ই ফেব্রুয়ারি শাবানের 14 তারিখ, শাবান মাসের 14 তারিখ, নিসফু শাবান। আলহামদুলিল্লাহ একটু বলবেন না? আল্লাহ পাক আমাদের উপর রহম করেছেন। এমন একটা দিন যেই দিনে ফাহিশা করার মতন অনেকটাই অপশন বন্ধ হয়ে যাবে। তবে একটা কথা আছে না, কুকুরের লেজ নাকি 40 মণ ঘি মাখলেও নাকি সোজা হয় না। কতক্ষণ এরকম মানুষ আছে না ভাই, যারা অশ্লীলতা করায় অভ্যস্ত, তারা হয়তো বা গোপনে গোপনে চিপা চাপাই করবে। তবে আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করি, বিশেষ করে ডক্টর ইউনূসের সরকার, অন্তর্বর্তী সরকারের দৃষ্টি কামনা করি, 14ই ফেব্রুয়ারিতে বাংলার জমিনে যেন কোনো ফাহিশা না হয়। আপনারা একমত আছেন না? নাই? অপ্রিয় বন্ধুরা, অনেক লম্বা চওড়া কথা। পরের দিন সকালবেলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে লইয়া ওরাকে ইবনে নাওফেলের নিকটে নিয়ে গেলাম। ওরাকে ইবনে নাওফেল আমার নবীদের সমস্ত কথা শুনলেন। রাসূল ঘুমায় ঘুমায় কি স্বপ্ন দেখেন সেগুলো শুনলেন। যে ব্যক্তিটি গত রাত্রিতে পাহাড়ে এসেছিল সেই ব্যক্তিটিরও খবর শুনলেন। রাসূল কি কি শুনে গেছে সেটাও বললেন। ওরাকে ইবনে নাওফেল তিনি ছিলেন তাওরাতের বড় একজন পণ্ডিত। এই পণ্ডিত আল্লাহর নবীজিকে ডেকে বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি তো সেই ব্যক্তি যেই ব্যক্তির ব্যাপারে তাওরাতে উল্লেখিত, যেই ব্যক্তির ব্যাপারে ইনজিলে উল্লেখিত, যেই ব্যক্তির ব্যাপারে জবুরে উল্লেখিত,
মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি তো আখিরি জামানার নবী, আর যেই তোমার কাছে এসেছিল এই লোকটা শুধু তোমার কাছেই নয়, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল সমস্ত নবী রাসূলের কাছে এসেছিল, ইনি হলেন রূহুল আমিন জিবরাইল। খাদিজা, তোমার স্বামী নবী। খাদিজা রে, বড় আফসোসের সাথে কিছু কথা বলি, তোমার স্বামী মক্কায় থাকতে পারবে না, তার কওমের মানুষেরা নির্যাতন করবে, তার কওমের মানুষেরা তাকে এলাকা ছাড়া করবে। বড় দুঃখ, আমার চোখ অন্ধ, আমি বয়স বৃদ্ধ দুর্বল হয়ে গেছি, মক্কার অনেক মানুষ তার বিরোধিতা করবে, হাতে গোনা কয়েকজন মানুষ তার সাথে সঙ্গী থাকবে, তবে আমি যদি যৌবনে থাকতাম পৃথিবীর সমস্ত মানুষ মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিরোধিতা করলে আমি ওরাকে ইবনে নওফেল তার সঙ্গে আমি থাকতাম। চিল্লা করে একটু সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা বন্ধু। ওরা ইবনে নওফেল এই সার্টিফিকেট করলেন, আল্লাহর নবীজি পরের দিনও সকালবেলা, পরের দিনও রাত্রিতে স্বপ্ন দেখলেন, স্বপ্নের ভিতরে আবার ওহিয়া গায়রে মাতনু নাজিল হয়ে গেল। পরের দিন সকালবেলা আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, বিবি রে, আল্লাহ আমাকে এই মর্মে দাওয়াত দেওয়ার কথা বলেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে, তুমি কি বলো, তুমি কি স্বীকারোক্তি দিবা? বলো অবশ্যই, আমি অবশ্যই স্বীকারোক্তি দেব। স্বীকারোক্তি দিয়ে দিলেন প্রথম মুসলিম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় নাম্বার মুসলিম হলেন হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নাম্বার মুসলিম হলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ নাম্বার মুসলিম হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। কিশোর, 8 বছরের কিশোর। সুবহানাল্লাহ একটু বলবেন না? আমার নবীদের দাওয়াত, সব নবীর এক দাওয়াত, আমার নবীজিরও একই দাওয়াত। সব নবীর দাওয়াত ছিল লা ইলাহা, একটু জবান খুলে বলো লা ইলাহা। 1 মিনিটে 2 মিনিটের মধ্যে কালেমার হাকিকাত আপনাদের কাছে থেকে জানবো এবং আমিও জানাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার অর্থ বড়াই গ্রামবাসী আপনারা কি জানেন? কালেমার অর্থ আপনারা জানেন নাকি? কালেমার অর্থ আমরা যতটুকু জানি, আমি এই বাংলার জমিন থেকে শুরু করে ভারতের 8টি প্রদেশ সফর করে যতটুকু জেনেছি, শুধু জানা এবং জানানোর উদ্দেশ্যে কালেমার অর্থ যতটুকু জেনেছি, সব মানুষ একই কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এটাই অর্থ নাকি? আপনারা একমত আছেন তো? সব জায়গায় একই কথা বলে। আপনাদেরকে বলি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আরবি, এর বাংলা অর্থ একটু করেন তো। পুরো বাংলা হতে হবে, এখানে কোনো আরবি শব্দ থাকা যাবে না। কয় নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমার প্রশ্ন, মাবুদ এটা কোন শব্দ? আরবি, উর্দু, ফার্সি, বাংলা নাকি ইংরেজি? বলে হুজুর এটা আরবি। তাহলে ঠিক আছে, আপনি বাংলা মিনিং করেন তো। বলে আমরা তো বুঝলাম না। তাহলে বোঝেন, লা ইলাহা, লা ইলাহা, নেই কোনো ইলাহা, নেই কোনো, এটা জোরে বলো, নেই কোনো ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। কিন্তু এতদিন জানলাম নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, কিন্তু আসলে কালেমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া। এবার ইলা শব্দটাই নিয়ে যত ঝামেলা। ইলা শব্দের অর্থ কি? ইলা শব্দের অর্থ কি? ইলা শব্দের অর্থ যদি জানতে চান, কোরআনুল কারীমের 139টা আয়াত পড়তে হবে, যেখানে ইলা শব্দ দ্বারা 139টা আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছে। যেরকম সুবহানাল্লাহ। ইলা শব্দের অর্থ হলো 1 নাম্বার সৃষ্টিকর্তা। ভালো করে মনে রাখবেন, কয়েকটা অর্থ বলবো, বেশি বলার সুযোগ হবে না। 1 নাম্বার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো সৃষ্টিকর্তা কে ছাড়া। হাত উঁচু করে বলুন, কে ছাড়া? একটু জোরে বলুন, কে ছাড়া? আল্লাহ ছাড়া আমার কোনো সৃষ্টিকর্তা, কোন ব্রহ্মা শিব আমার সৃষ্টিকর্তা না। আমার সৃষ্টিকর্তা হলো একজন, তিনি কে? দ্বিতীয় নাম্বার, ইলা শব্দের অর্থ হলো রিজিক দাতা। ইলা শব্দের অর্থ কি? রিজিক দাতা। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো রিজিক দাতা কে ছাড়া। রাসূল যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কাফেরদেরকে বললেন, ও কাফের বেঈমানেরা,
তোমরা স্বীকৃতি দাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা বুঝলো আরবের মানুষ আরবি বোঝে, আমরা তো বাঙালি, আমরা তো বাংলা ভাষা ভালো, বাংলা ভাষাও বুঝি না, আরবি তো দূরের কথা, আরবি তো দূরের কথা, বাংলা ভাষাই বুঝি না। ওরা বুঝলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ যে কথা বলতেছে, যে তার কালেমার স্বীকৃতি দিলে। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরম আরশের সে মালিক আছেন তিনি। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পর বাংলার আকাশে আছেন তিনি। জাহিলির আধার থাকবে না বেশি দিন, জাহিলির আধার থাকবে না বেশি দিন, থাকবে না তাগুতের এই যে প্রভাব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। লিল্লাহ তাকবীর। হলো না ভাই? এত মানুষ, শত শত মানুষ আওয়াজ দিলে তো সামিরা উল্টে যাওয়ার কথা। জোরে সোরে তাকবীর, নারে তাকবীর। আপনারা মনে হয় এ তাকবীর দেওয়ার অভ্যস্ত না? হ্যাঁ, অভ্যস্ত না। তাকবীর দিতে হবে। তাকবীর মুখে যত উচ্চারণ করবেন তত মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। রাসূলের হাদিসের মধ্যে আসছে, আল্লাহু আকবার শব্দটি উচ্চারণ করলে বান্দার মিজানের পাল্লা ভারী করে দেওয়া হবে। ফাঁকা জায়গা, এই আসমান জমিনের ফাঁকা জায়গা সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবে। গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা তো এটা বলি না। অন্যান্য আমাদের স্লোগান অন্যান্য যাতে সারাদিন ভরা বললেও একটা নেকিও পাওয়া যাবে। স্লোগান হচ্ছে জ্বালাও জ্বালাও, অ্যাকশন ডাইরেক্ট। এর ভিতরে কোনো কল্যাণ সওয়াব আছে ভাই? আপনি যখন লিল্লাহে তাকবীর বললেন, নারায়ে তাকবীর বললেন, তখন কিন্তু সওয়াব আছে না নাই? এই জন্য একটু চিন্তা করা দরকার। আমি আপনি যখন জন্মগ্রহণ করেছি, আমার ডান কানে আজানের শব্দ, বাম কানে আজানের শব্দ আছে না নাই? তার মানে আজানের প্রথম শব্দ কি? যারা নামাজ পড়ে নাই তারাই বলতে পারবে না। যারা বলুন, আজানের প্রথম শব্দের নাম কি? আল্লাহু আকবার। পাঁচ ওয়াক্ত নামাজের আজানের শব্দ আল্লাহু আকবার। নামাজে দাঁড়ালেই আল্লাহু আকবার। আহা, কত সুন্দর নাম! এ নাম আমরা বলি না। প্রিয় বন্ধুরা, আলোচনা কি আপনাদের মনে আছে? আমার অবশ্যই একটু আংশিক মনে আছে। যদিও আমাদের প্রিয় ভাই উনি বিদায় নেবেন, দুটি কথা বললেন, হয়তো আপনাদের অনেকের মন খারাপ হতে পারে, তবে আমার মন খারাপ হয়নি। কেন হয়নি? কারণ তারও যে চিন্তা, তারও যে লক্ষ্য, আমারও সেই একই লক্ষ্য। তারও যে দাওয়াত, আমারও সেই একই দাওয়াত। আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তবে একটা কথা আছে, সে কথাটা হলো এইটা যে আমার একটা চিন্তা, আমি হয়তোবা দল হিসাবে একটাকে সাপোর্ট করি। আমার চিন্তা হলো যে ওই দলটার উর্দু থেকে নিম্ন পর্যন্ত ইসলাম দিয়ে সাজানো কিনা, অন্য কোনো বিষয় আমার দেখার দরকার নেই। যদি হয়
আলহামদুলিল্লাহ। আমাদের টার্গেট হলো আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করা। কথা কর না কা? আমাদের একটাই টার্গেট, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করা। একটা সত্য কথা শুনে রাখেন, আওয়ামী লীগ একটা সংগঠন ছিল, আছে নাই যে তা না, আছে। তারা যেভাবে 15 বছর চালাইছে, তারা যদি কোরআন দিয়ে সংসদ পরিচালনা করত, বিশ্বাস করেন বাংলাদেশে আর এই জামাত ইসলাম বলেন, হেফাজত ইসলাম বলেন, চরমনাই কন, খেলাফত কন, কোনো দল থাকতো না। সবাই বলতে হ্যাঁ যেহেতু কোরআন দিয়ে দেশ চলতেছে আমাদের আর কোনো দল নেই, ঠিক কিনা? আবার এখন আর একটা দল আছে বিএনপি। বিএনপি যদি বলে যে আমরা কোরআন দিয়ে দেশ পরিচালনা করব, আল্লাহর কসম করে শুনে রাখেন, আজকে যদি বলে এবং গঠনতন্ত্র যদি প্রণয়ন করে, যদি বলে যে কোরআন দিয়ে দেশ পরিচালনা করব, বাংলাদেশে আর কোনো ইসলামিক দল থাকবে না, বরং আমরা সহযোগিতা করব এবং বলবো হ্যাঁ ইসলামী রাষ্ট্র আমরা গঠন করার লক্ষ্যে বিএনপির সাথে আমরা আছি। কথা বলেন না কে ভাইজান? ইসলাম আমাদের দরকার। কেন দরকার, কি জন্য দরকার, আমার আলোচনা আসতেছে, বলবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, ভালো করে লক্ষ্য করতে হবে। এই ওরাকা ইবনে নাওফেল বলল, আমি যদি বেঁচে থাকতাম মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথী সঙ্গী হইতাম। এরপরের দিন প্রিয় নবীর উপর কালেমা সরাসরি আল্লাহ পাক জানায় দিলেন। আর রাসূল আমার দাওয়াত দিচ্ছিলেন কাফের বেঈমানদেরকে। কাফের বেঈমানরা বুঝলো মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমার স্বীকৃতি দিলে কাউকে সৃষ্টিকর্তা বলে মানা যাবে না। হবল, লাত, মানাত, উজ্জা, 360 দেবতা যে আছে, কাউকে সৃষ্টিকর্তা মানা যাবে না। মানতে হবে কাকে? আমরা মনে করেছি এই 360 দেবতার কোন এক দেবতা আমাদের রিজিক দাতা, ওরা মনে করত, মক্কার কাফেররা মনে করত। তো যদি আমরা কালেমার স্বীকৃতি দেই তাহলে তো কোনো দেবতাকে আমরা রিজিক দাতা বলে মানতে পারবো না, মানা লাগবে হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহর আল্লাহকে। ইলা শব্দের অর্থ আরেকটি আছে। ইলা শব্দের অর্থ হলো আইন দাতা। কি দাতা? জোরে বলতে হবে, কি দাতা? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো আইন দাতা কে ছাড়া। আলালাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি আমরা মানুষ, আমাদের স্রষ্টাকে বলুন তো। তাহলে এই মানুষের আইন চলবে কার? দুঃখজনক হলো সত্য, আমরা আল্লাহর আইন দিয়ে নিজেরা পরিচালিত হই না, পরিচালিত করি না। আমরা পরিচালিত হই মানব রচিত আইন দ্বারা। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ব্রিটিশদের আইন দ্বারা। এ মুসলমান, কালেমার 3টি স্তর, ইমানের 3টি স্তর। করার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান। মৌখিক স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস স্থাপন করা, আর কাজে প্রমাণ করার নাম হলো ঈমান। আপনি মুখে বললেন, অন্তরে বিশ্বাস করলেন, কাজে প্রমাণ করলেন না, আপনি ঈমানদার না। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ কয়, বান্দারে তুই মুখে মুখে বলবি আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি, আর আল্লাহ বুঝি টপ করে তোকে শর্ট করে বুঝি জান্নাতে ঢুকাই দিবে। কয় না না, ওহুম লা ইফতানুন, তোকে ছাড় দেওয়া হবে না, তোর পরীক্ষা নেব তারপর। কথাটা কার? আল্লাহ। অপ্রিয় বন্ধুরা, ভালো করে লক্ষ্য করতে হবে। ইলাহুন শব্দের অর্থ হলো আইনদাতা। মক্কার কাফের বেঈমানরা বুঝলো, আর আমরা মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে এখনো বুঝলাম না। সৃষ্টি যার, আইন চলবে তার। দৃষ্টান্ত দিতে গিয়ে আমি এভাবে উদাহরণ দেই। এই যে আমি কথা বলতেছি, আমার সামনে একটা মাইক্রোফোনের তার মাইক সেটে লাগানো হয়েছে। মাইক সেট থেকে একটা বিদ্যুতের কানেক্টেড দেওয়া হয়েছে। এই সেট তৈরিকারক একজন আছে, ইঞ্জিনিয়ার আছে। ইঞ্জিনিয়ার ছাড়া কি হয়? ইঞ্জিনিয়ার কিন্তু আছে। ইঞ্জিনিয়ার আবিষ্কার করলো কিভাবে চলাতে হয়, সব একটা নিয়ম, আইন কানুন। এটা একটা আইন প্রণয়ন করলো।
যার কারণে এই সেট দ্বারা কথা বলা যায়। আপনাদের মাহফিল আমাকে দাওয়াত দিয়েছেন, আমি চলে আসলাম। অপারেটরকে ডাক দিয়ে বললাম, অপারেটর হুজুর কি বলেন? অপারেটর, আজকে আমার আইনেই আজকের এই মাইক সার্ভিসটা তুমি দিবা। বলে হুজুর আপনি হলেন প্রধান বক্তা, আপনার কথা না শুনলে কি পারা যায়, বলেন কি করতে হবে? আমি বললাম যে মাইকের সেটের প্রথম নাম্বার কাজ হলো বিদ্যুতের কানেক্টেড বিচ্ছিন্ন করে দাও, এরপরে মাইক্রোফোনের তারের বিচ্ছিন্ন করে দাও। বলে হুজুর তারপরে কি হবে? বলে আমি ওয়াজ করব, আমার কথাটা মাইকে প্রচার হবে, ছড়িয়ে পড়বে। অপারেটর হাসে আর কয় হুজুর পাগল হয়েছেন নাকি? পাগল হয়েছেন না আপনি? আমি বলবো কেন পাগল হয়েছেন? বিদ্যুতের সংযোগ ছাড়া সেট চালু হবে না, আর সেট চালু যদি না হয় আপনার কথা সেটে আসবে না, মাইকে প্রচার হবে না। তার মানে ওই সেটের যে ইঞ্জিনিয়ার একটা আইন তৈরি করেছে, ওই আইন ব্যতীত মানব রচিত কোনো ব্যক্তিগত আইন আমি যত বড় হুজুর হই না কেন, আমার আইনে যেমন সেট চলবে না। ও মানুষ, আমাকে তোমাকে যেই রব সৃষ্টি করেছে, ওই রবের আইন ছাড়া কোনো মানুষ চললে ওই মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহর আইনে হলো সারিকু ওয়াসানিকা ফাখতাউ আইদিয়াহুমা। আল্লাহ কয় চোর যদি পুরুষ হয় আর নারী হয় হাত কেটে দাও। আইন কার? চিল্লায় বলুন আইন কার? আল্লাহর আইন হলো হাত কেটে দাও। চোর যদি পুরুষ অথবা নারী হয় হাত কেটে দাও। আর আমরা আইন মানে হলো ব্রিটিশের আইন হলো হাত কাটা, হলো মানবতা বিরোধী আইন। অতএব হাত কাটা যাবে না, এটা মস্ত বড় একটা অপরাধ। বরং চোরকে ঢুকায় দেওয়া জেলখানায়, জেলখানায় থাকলে চোর ভালো হয়ে যাবে। অপ্রিয় বন্ধু, আমি আমার বাস্তব কথা বলি। আমি জেলখানার ভিতরে ছিলাম কয়েকবার, লম্বা একটা সফর ছিল 48 দিন।